ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো 35 সাইজের ব্লাউজ ব্রা কাট কীভাবে কাটিং করবেন। শুরুতেই দেখেছি যে কাপড়টাকে ভাঁজ করবেন কীভাবে। দেখুন, বুকের লুজ 18 আছে, 18-র অর্ধেক নিয়ে নিলাম 9 ইঞ্চি, তারপর 1/4 মানে 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি নিলাম, টোটাল 10.5। দেখেছেন, টোটাল 10.5 অনুযায়ী এখানেও একটা দাগ দিয়ে কাপড়টাকে ভাঁজ করতে হবে। এই কাপড়টাকে ভাঁজ করে নিলাম, ঠিক আছে। কোনো এক্সট্রা কথা না বাড়িয়েই বরাবর কাটিং দেখুন, মাপ দেখুন, মাপের সাথে কাটিং মিলাবেন। তারপর 14x4 দেখুন 14.5 ইঞ্চি, এখানে লম্বা টোটালি 14.5 আছে, আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এক্সট্রা নেওয়ার পরে দাগ মার্জিন করে দিলাম। মার্জিন করে দেওয়ার পরে আপনাকে নিতে হবে কাঁধ যতটুকু আছে, কাঁধ ওখানে কতটুকু লেখা আছে, শুরুতে আমি মাপটা দিয়ে দিয়েছিলাম, 12 লেখা আছে। 12 যদি হয় তাহলে আমার কাঁধ এর অর্ধেক দিতে হবে 6 ইঞ্চি, 6 ইঞ্চ। তারপর মার্জিন করে নিলেন। মার্জিন করে নেওয়ার পরে মহড়া 7 ইঞ্চি দেবেন। মহড়া 7 ইঞ্চি মনে রাখবেন। মহড়া যখন আপনি হাত কাটবেন তখন কিন্তু 8 ইঞ্চি নিতে হবে। মার্জিন করে নিলেন। তারপরে দেখুন ফিতাটাকে ভেঙে দিয়ে মিডিল করছি কীভাবে। এই যে এখানে একটা মিডিল করে নিচ্ছি। এটা মিডিল করার মানে এখান থেকে আপনার মোহরের রাউন্ড আসবে। এই যে রাউন্ডটা দিয়ে দিলাম। তারপর যেটা বুকের লুজ নেবেন, ওই যে 18 ইঞ্চি বুকের লুজটা আছে, 18 এর অর্ধেক, এই যে 9 ইঞ্চি নিয়ে নিলাম। আর পাশে কিন্তু এক্সট্রা 1.5 ইঞ্চি আমার নেয়াই আছে, ঠিক আছে। এখানে কোমর আপনার পেটের যে কোমরের মাপটা, ওটা হচ্ছে 16 ইঞ্চি, তার অর্ধেক আমি 8 ইঞ্চি নেব। এই যে তারপর এটাকে মিডিল করে এখানে কিন্তু টিকিনটা হবে। এই যে ব্যাক সাইডে যে টিকিনটা, এখানে টিকিনটা হবে। আপনি এই যে সিস্টেমে দেখাচ্ছি মাপ অনুযায়ী, এই সিস্টেমে আপনি যে কোনো সাইজের ব্লাউজ কাটতে পারবেন যদি বুঝতে পারেন। যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আরও সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আসুন গলা কীভাবে মার্জিন করতে হবে। গলা উপরে 2.5 ইঞ্চি রাখবো, এখানে 2x4 2.5 ইঞ্চি, আর এখানে 3.5 ইঞ্চি রাখবো। যে পিঠটা যেহেতু বড় হয়, আমরা 3.5 ইঞ্চি 3x4। গলাটা নামাবেন কতটুক, গলাটা মিডিয়াম লং যদি নামান তাহলে 8 ইঞ্চি, আর নতুবা 9 ইঞ্চি নামাতে পারেন, বা 8.5 ইঞ্চি। আমার 8 ইঞ্চি আমি নেব। এইভাবে মার্জিন করে নেবেন। রাউন্ডটা সুন্দর করে দিয়ে দিবেন। এই যে আস্তে আস্তে করে ধীরে ধীরে রাউন্ডটাকে দিয়ে মিলিয়ে দিবেন। এবার আসুন এটাকে কাটিং করে নেওয়া হবে। এখানে একটা নিশান লাগিয়ে দিব, এটা হচ্ছে মেইন মাপ এখানে টিকিনের জন্য। তারপর গলা রাউন্ড অনুযায়ী সুন্দর করে মিলিয়ে দিবেন। এক কথায় আপনি যতটুকু দেখছেন, আপনার মাথাও একটু খাটাতে হবে কিভাবে সুন্দর হবে। সুন্দরটাকে আপনাকেও একটু গুছিয়ে নিতে হবে। এখানে দেখুন এই বরাবর কেটে দিব,
এই বরাবর কিন্তু কেটে দেবো। এটা এক্সট্রা কাপড় ভিতরে থাকার জন্য এই কাপড়টাকে আমি রেখে দেবো, ঠিক আছে। এটা সেলাই প্লাস এক্সট্রা কাপড় ভিতরে থাকবে, চাইলে আপনি বাড়াতে পারবেন লুজ পরবর্তীতে। এখানে আমি নিশান করে দিব। এই হলো ব্যাক পার্ট কাটিং হয়ে গেল। চলুন তাহলে এখন বেস্ট কিভাবে কাটবো, বুকের যে কল্লিগুলো কাটুরিগুলো কাটা হবে সামনের পার্টে টোটালি এখানে দেখাচ্ছে। এখানে এই দেখুন দাগ থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়টাকে একটু সরিয়ে দিলাম, 1.5 ইঞ্চি, বা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর ব্যাক পার্টটাকে এইভাবে মিলিয়ে নিয়ে এই চোখ দিয়ে এই অনুযায়ী মোহরা প্লাস সাইডে এই অনুযায়ী মার্জিন করে নেবেন। মার্জিন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু বিষয়, যেটাকে আপনি এখান থেকে দেখে শিখতে হবে, প্লাস ভালো করে বুঝে শিখতে হবে, নিজের মাইন্ডও আপনি ভালো করে কাজে লাগাতে হবে। এটা খেয়াল রাখবেন। বেস্ট কাটুরিগুলো কাটতে হলে কি করতে হবে, এখানে এই ভিডিওকে বারবার দেখে আপনাকে শিখতে হবে। এখানে গলাটা কেটে নিচ্ছে 2.5 ইঞ্চি দিয়ে, উপরে 2.5 ইঞ্চি থাকবে, নিচে 2.5 ইঞ্চি থাকবে। তার লম্বাটা 6 ইঞ্চি নেব। সামনের পাটের গলার লং এখানে 1/2 ইঞ্চি বাহিরের দিকে একটু রাউন্ড দেব, এই যেটা দেখেছেন এইরকম 1/2 ইঞ্চি বাহিরের দিকে ঘুরিয়ে, তাহলে গলার নিচের পাশটা একটু মোটা হবে, সুন্দর লাগবে। গলার রাউন্ড দেওয়ার পরে দেখুন বেস্ট যেটা বুকের কাটরিগুলো বানানো হয় ওখান থেকে একদম লং থেকে আপনি টোটালি 12 ইঞ্চি নামাতে হবে। এটা যে কোনো সাইজের ব্লাউজের জন্য এটাই মাপ, 12 ইঞ্চি নামিয়ে দেবেন টোটাল। বারো ইঞ্চি নামিয়ে দেওয়ার পরে এখানে একটা হিসেব আছে, দাগ দিলেন, দাগ দেওয়ার পরে হিসেবটা হচ্ছে 35 ইঞ্চি সাইজ, বডি হচ্ছে 35 ইঞ্চি বডি। তো বডি 35 হলে আপনাকে 3 × 5 এখান থেকে 3.5, এই যে হালকা করে আমি একটু এই যে 3.5 × 5 + 3 × 5 = 7, এই যে 7 হলো। আর 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। টোটাল যতটুকু হয়েছে এখান থেকে ফিতাটাকে ঘুরিয়ে ওখান থেকে আমি মিডিল দাগ দিয়ে দিলাম। এখন যদি বডি যদি 36 হতো 36, তাহলে 3 × 6 পয়েন্ট নিতে হতো আপনাকে, এরকম বিষয়টা। 32 হলে 3 × 2 পয়েন্ট। এখানে দেখুন এখানে 1 ইঞ্চি 2 সুতা প্লাস এখানে 1 ইঞ্চি 2 সুতা, মানে 1 × 2 পয়েন্ট, এখানে 1 × 2 পয়েন্ট নিলাম। আর এখানে 1/2 ইঞ্চি দাগ, এখানে 1/2 ইঞ্চি দিয়ে এখানে বরাবর একটা দাগ দিয়ে দেব। তারপর এখানে দেখুন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কীভাবে দাগ দিচ্ছে। এখান থেকে মিডিল হবে, তারপর এখান থেকে ওইটা মিডিল হবে, এখান থেকে মিডিল হবে। তো
তারপরে এই 1/2 ইঞ্চি যেটা নামিয়েছিলাম ওইটা মিডিল হবে। বাস এই একটা মার্কিং আপনাকে ভালো করে বুঝতে হবে, শিখতে হবে। তারপর এটা খেয়াল রাখবেন কোন জায়গা থেকে কতটুকু দাগটা দিচ্ছি, এই যে এটা খেয়াল রাখবেন। বাস হয়ে গেল। এখানে 5.5 ইঞ্চি, এখানে 5.5 ইঞ্চি একটা দাগ দেবেন, 5.5 মানে 6 ইঞ্চি আমি গলা নামিয়েছি, 1/2 ইঞ্চি একটু উপরে। তারপর এখান থেকে 2 ইঞ্চি, মহড়া থেকে 2 ইঞ্চি নিয়ে তারপর এই যে রাউন্ডটা কিন্তু অটোমেটিক এখানে মিলে যাবে রাউন্ড। এই যে রাউন্ডটা কিন্তু অটোমেটিক মিলে যাবে। দেখুন হয়ে গেল, কাটুরি একটা হয়ে গেল। 2 নম্বর কাটুরি চলুন, এখানে 4 ইঞ্চি দাগ দিলাম, এখানে একটু 1/2 ইঞ্চি দাগ দিলাম, এখানে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, এখানে আবার 4 ইঞ্চি দাগ দিলাম, সমান দাগ দিয়ে দিলাম এই দাগের মতো। তারপর কাটিং হয়ে গেল। কাটুরি সব বেরিয়ে গেছে। তারপর চলুন এখন ব্লাউজের হাত কীভাবে কাটবেন। এখন ওই যে 7 ইঞ্চি মহড়া নামিয়েছিলাম, 8 ইঞ্চি নিতে বলছিলাম, খেয়াল আছে অবশ্যই। সেখানে এখানে কিন্তু আমি 8 ইঞ্চি প্লাস 8.5 ইঞ্চি নিয়েছি, একটু বেশি নিয়েছি, কারণ মহড়াটা একটু বেশি হলে ওইটা ভিতরে থেকে গেলে কোনো সমস্যা নেই, ছোট কাটলে কিন্তু আপনার প্রবলেম। এখানে সমান করে দাগ দিয়ে কাপড়টাকে আমি আলাদা করে দেবো, যেহেতু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দেখুন। তারপর এখান থেকে 4 ইঞ্চি নেওয়ার পরে দেখুন ক্রস করে দাগটা হবে। তারপর হাতের লম্বা আপনার যতটুকু দরকার ততটুকু দিবেন। আমার 8.5 দরকার, 8x4 ইঞ্চি, 8.5 ইঞ্চি দরকার, 8.5 ইঞ্চি দিয়েছি। এখানে 5.5 দিয়েছি, আমার 11, 5.5 দুগুণে 11 হবে। তারপর 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য। তারপর এখানে 1 ইঞ্চি ফোল্ডিং করার জন্য হাতের মুখটাকে। আড়াই ইঞ্চি এখানে একটা দাগ দিবেন। তারপরে দেখুন রাউন্ডটা কীভাবে করছি। এই যে 2.5 ইঞ্চিতে এখানে রাউন্ড করে এখানে আসবেন, এসে এই রাউন্ড উপরে উঠে যাবে। এই যে বন্ধুরা, ব্রা কাট ব্লাউজ 36 সাইজের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, প্লাস পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি, ধন্যবাদ।